হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অলরাউন্ডার স্বরাজ। আজকে একটা বিশেষ জায়গায় যাচ্ছি। সেখানে যে কাজকর্মগুলো আছে বা যেগুলো আমরা কভার করব আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে জুড়ে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখবেন আপনাদের আনন্দ লাগবে, আমি শিওর আপনাদের ভালো লাগবে। কারণ যেখানে যাচ্ছি সেই জায়গাটি নিয়ে আমিও ভীষণ উত্তেজিত। তো দেখা যাক কতটা কি ক্যাপচার করতে পারি এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। চলুন, দেখা হবে আবার যখন ভিডিও লোড হবে তারপর। এখন আমরা ওই আলিপুর ক্রসিংয়ে রয়েছি। আলিপুর ক্রসিংটা থেকে আমরা বেরিয়ে আলিপুর সেন্ট্রাল জেলে যাব। আলিপুর সেন্ট্রাল জেল, যেটা এখন মিউজিয়ামে কনভার্ট করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। এটা পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জির লিডারশিপে একটা বড় পদক্ষেপ, যেটা পশ্চিমবঙ্গের জনতাকে উনি গিফট হিসেবে দিয়েছেন। এখানকার যত কয়েদি ছিল, যত আসামি ছিল, তাদেরকে শিফট করে দেওয়া হয়েছে নতুন অত্যাধুনিক জেলখানায় বারুইপুরে। আর এই জেলখানাটি যেহেতু বহু পুরনো, এখানে অনেক ইতিহাস রয়েছে, সেই জন্য এটাকে একটা সংগ্রহশালা বা একটা মিউজিয়ামে রূপান্তর করেছে। আমরা দেখাবো। এই দেখুন, গেটের সামনে পৌঁছাচ্ছি। এই গেটটি হচ্ছে এই আলিপুর মিউজিয়ামের গেট, যেখান থেকে আমি আমার গাড়ি নিয়ে এখন ঢুকবো। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই এন্ট্রি পয়েন্ট থেকে ঢুকছি আলিপুর সেন্ট্রাল জেলের এই গেটে। এইখানে কার পার্কিংয়ের এরিয়া। এই কার পার্কিংয়ের জায়গায় আমি গাড়িটাকে পার্ক করার জন্য যাচ্ছি। গাড়িটাকে পার্ক করে আমরা টিকিট কাটবো, কেটে ভিতরে যাব, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কি আছে। এইভাবে সাজানো রয়েছে, এইভাবে দেখুন। এই আলিপুর মিউজিয়াম, এটা আগে আলিপুর সেন্ট্রাল জেল ছিল। এখানেই ছিল যত রকমের আমাদের দেশের জন্য যারা স্বাধীনতার জন্য লড়েছিল তাদেরকে এখানেই রাখতো ব্রিটিশ গভর্নমেন্ট। ফাঁসির মঞ্চে যারা জীবনযাপনে জয়গান গেয়েছিল তাদের নাম সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এখানে করা রয়েছে, এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে আপনাদের। এই সেন্ট্রাল জেলের এন্ট্রেন্সটা, টিকিট কাটার পর আমরা এখান থেকে ঢুকছি। এখানে ঘরগুলো টয়লেট হিসেবে ব্যবহার করছে। এখানে একটা কিউরেটর ম্যানেজারের ঘর রয়েছে, বিভিন্ন ছবিগুলো লাগানো আছে, আমি পরে দেখাচ্ছি আপনাদের। এবার আমরা এখানে ঢুকলাম। এইটা হচ্ছে জেলখানার ভিতরটা। এদিকটাতে কিছু ঘর রয়েছে, এই ঘরগুলো সুন্দরভাবে সাজানো আছে। গেটের ভিতর দিয়ে ঢুকতেই বাঁ দিকে এই সুন্দর বাগানটি দেখতে পাবেন। ভীষণ সুন্দরভাবে মেনটেন করা আছে, আর ওই ঘরগুলিকে ইউজ করা হচ্ছে স্টোর রুম হিসেবে। ভীষণ ভালো লাগলো। এটা উদ্বোধন করেছিলেন তখনকার কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। বাইরের থেকে দেখালে বুঝতে পারবেন এই ঘরটি। সেল ছিল আগে, সেই সেলগুলো খালি রয়েছে। তারপর আমরা এগিয়ে গিয়ে দেখলাম যে সুন্দর একটি রাস্তা তৈরি করা, এবং রাস্তার ধারে একটা ফলক লাগিয়ে রেখেছে, যে ফলকের মধ্যে আপনি দেখতে পাবেন যে সামনে আর কী কী আছে, এবং প্রত্যেকটি জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রয়েছে। যেমন নেহরু হল, নেতাজি সেল, চিত্তরঞ্জন দাস সেল, বিধানচন্দ্র রয় সেল, যতীন্দ্রনাথ, প্রত্যেকের সেল ওখানে দেখতে পাবেন। সেটা উল্লেখ, এই হচ্ছে নেতাজি কক্ষ, বিধান কক্ষ, যে সেগুলো এখানে করা রয়েছে। দেখাচ্ছি গিয়ে আপনাদেরকে ভিতরটা। ফাঁসি দেওয়া হয়েছিল স্বাধীনতার জন্য, স্বাধীনতা সংগ্রামীদের, তাদের নাম স্বর্ণাক্ষরে খোদাই করে রাখা হয়েছে এই মিউজিয়ামের মধ্যে। সেটি আমাদের চোখে পড়লো, আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এটা ইংরাজিতে রয়েছে, বাংলাতেও একটি দেওয়া। দেখুন, বাংলায়ও লেখা রয়েছে, ইংলিশেও লেখা রয়েছে। আমি দুটোই কভার করেছি, যাতে এই সেই ফাঁসির মঞ্চ যেখানে আমাদের দেশের বীর শহীদরা নিজেদের প্রাণ ত্যাগ করেছিল এই দেশকে স্বাধীন করার জন্য। আজকে যে আমরা স্বাধীন ভারতে বসে আছি, এই স্বাধীন ভারত তাদেরই দেওয়া। তারা এখানে এই ফাঁসির মঞ্চে এই সিঁড়ি দিয়ে উঠেই নিজেদের আত্মত্যাগ করেছিল শুধুমাত্র দেশের জন্য।
রায় সেল, নেহেরু সেল লেখা ছিল সেই বিল্ডিংটিতে। দেখুন একটি সুন্দর বাগান দেখতে পাচ্ছি, সেই বাগানের ওপাশে গিয়ে আমি সেলটাকে কভার করার চেষ্টা করছি, বিল্ডিংটাকে কভার করার চেষ্টা করছি। বিল্ডিংটা কভার করলে বুঝতে পারবেন যে দোতলা একটা বিল্ডিং কীরকম ধরনের ছিল এবং কীরকমভাবে এখানে সাজানো ছিল এবং ওদেরকে দেখানো যেত। এবং ওই বিল্ডিংটির নিচে এবং ওপরে দুটো ফ্লোরেই সেল ছিল, যে সেলগুলোতে আমাদের বীর শহীদরা এখানে কারাবরণ করেছিল। তাদের মধ্যে ডক্টর বিধানচন্দ্র রায়, নেতাজি সুভাষচন্দ্র বোস সকলেই আছেন। এটা মাল্টি স্টোরেড সেল, নিচেও আছে ওপরেও আছে। আমরা এখন উপরের দিকে যাচ্ছি। উপরেও রাখা হতো আসামিদের। বেসিক্যালি এগুলো স্বাধীনতা সংগ্রামীদের জন্য ব্রিটিশ গভর্নমেন্টের সময় ব্যবহার হয়েছে। আমি সিঁড়ি দিয়ে উঠছি, সিঁড়িটা দেখে বুঝতে পারছেন কি খাড়াই সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উঠতো এইভাবে। এখানে বানানো রয়েছে, ওপাশেও রয়েছে, দেখতেই পাচ্ছেন এপাশেও রয়েছে। কত বড় জেলখানা ছিল, কত লোককে এখানে রাখা হতো। বারান্দাটা যেখানে সেলগুলো পরপর রাখা রয়েছে। এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের। এবার এই কক্ষটির সামনে আসলাম, এসে দেখতে পেলাম যে কক্ষটিতে আমাদের পূর্ব মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় উনি কারাবরণ করেছিলেন 1931 সালে। উনি কিছু সময়ের জন্যই কক্ষে ছিলেন, এই কারাগারে ছিলেন। তো আমি চেষ্টা করছি এই কারাগারের ভিতরে ওনার যে আবক্ষ মূর্তিটা রয়েছে সেটা দেখাবার, যদিও এখানে কিছু বিধিনিষেধ আছে। দেখুন এই রুমটিতে ছিলেন, যে রুমটিকে এখন রিনোভেট করা, সেটা আগে কি অবস্থায় ছিল আপনারা দেখলে বুঝতেই পারছেন। ওপরে খালি একটি জানলা যা দিয়ে আলো আসতো। তো মানুষ কত কষ্ট করেছে বলে আজকে আমরা এই স্বাধীন ভারতবর্ষে এরমভাবে বেঁচে আছি, আনন্দ করছি। এই সেটটিতে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। দেখুন আমি সেলের বাইরে থেকে কোনোভাবে কভার করার চেষ্টা করছি, ওনার একটা মূর্তি ভিতরে রাখা আছে, যেটাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে সম্মানের সাথে। এই সেলটিতে উনি ছিলেন, ভাবা যায় উনি 1931 সালে ছিলেন, সেটা এখানে লেখা রয়েছে। আমরা সেটাকে কভার করলাম, দেখেই কেমন যেন লাগছে, মানে গায়ে কাটা দিচ্ছে যে এই ধরনের মানুষরা। এবার আসলাম যতীন্দ্রমোহন সেনগুপ্ত 1935 সালে ওনার কারাগারের সামনে, ওনার সেলের সামনে। সেলটি দেখুন সেই একই নেতাজি সুভাষচন্দ্র বোসের পাশেই ওনার সেল, উনিও ছিলেন। তো এখানে যখন কভার করলাম তখন পরপর এই বীর মনীষীদের সেলগুলোকে দেখলাম, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এটা চিত্তরঞ্জন দাসের কক্ষ, সব পাশাপাশি থেকেছেন এরা, এনাদের জন্য এই রুমগুলো রাখা ছিল। এখানে একটি মূর্তি বানিয়ে রেখেছে সাজিয়ে দেখানোর জন্য। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা ওই বিল্ডিং থেকে বেরিয়ে এসে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জেলখানাটি অনেক বড় জায়গা নিয়ে, এখন মিউজিয়াম বলাই ভালো, অনেক জায়গা নিয়ে। তো এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে যেতে দেখছি দুধারে ঘর, দুধারে বিভিন্ন বসার জায়গাও করে রেখেছে সাধারণ লোকের জন্য, যাতে মানুষ হাঁটতে হাঁটতে হাঁপিয়ে না যায়। এবার এখান থেকে ডান দিকে একটি বিল্ডিং দেখা যাচ্ছে, যে বিল্ডিংয়ের মধ্যে কিছু অফিস করে রাখা আছে এবং সেটা লক অ্যান্ড কি রয়েছে, সেই বিল্ডিংয়ের দুটো দরজা। আর তার লেফট সাইডে ভাবুন এটা কতটা বড় বিস্তৃত এরিয়া। এটা নেতাজি নেহেরু সেল যাচ্ছি আমরা। চাচা নেহেরু বসে এখনো বসে। হ্যাঁ,
मेरा भाई नेहरू चाचा को देख ले। পণ্ডিত নেহরুর জন্য এই জায়গাটা অ্যাসাইন ছিল, ওনাকে এই জায়গায় রাখা হয়েছিল। এই জায়গাটা এইভাবে ঘেরা আছে। এটা আমি সেলের তরফ থেকে সেলের দিকে দাঁড়িয়ে দেখাচ্ছি যে উল্টো দিকটা কীরকম। এখানে একটি মূর্তি বানিয়ে রাখা হয়েছে ইন্দিরা গান্ধীর। এই সিঁড়ি দিয়ে নামতে হবে, সামনে জায়গা, এই গেট। এবার আমি যদি গেট থেকে এইভাবে ঘুরলে পরে এই সেলটা পাবেন, যেটা সেই সময় ওনাকে রাখা হয়েছিল 1930 সালে না 32 সালে, যেটা দেখলাম সেই সময়। এখানে স্টোরি টেলিং হচ্ছে ভিডিওর মাধ্যমে। চাইলে পরে এখানে ভিতরে বসে আপনারা ভিডিও দেখতে পারেন। এগুলো সব গোডাউন ছিল। এই গোডাউন ঘরগুলোকে এখানে পুলিশের সাথে অসম যুদ্ধে গুলিবিদ্ধ বাঘাযতীন পরদিন জেল হাসপাতালে শহীদের মৃত্যু বরণ করেন। প্রত্যেকটি সেল বা কক্ষকে সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। তো একটি জেলখানার কক্ষকে এখানে লাইব্রেরি ও সেমিনার হল হিসেবে ব্যবহার করা হয়েছে, যেখানে ভিতরে অনেক পড়ার বই রয়েছে। যারা আমরা সাধারণ মানুষ ঘুরতে যাচ্ছি, আমরা সেখানে গিয়ে বই পড়তেও পারি এবং সেই সেমিনার হলে যে বিভিন্ন সেমিনার হয় সেগুলো উপভোগ। এগুলো সব গোডাউন ছিল। এই গোডাউন ঘরগুলোকে এখানে পুলিশের সাথে অসম যুদ্ধে গুলিবিদ্ধ বাঘাযতীন পরদিন জেল হাসপাতালে শহীদের মৃত্যু বরণ করেন। এটা সাধারণ কক্ষ, যেখানে সাধারণ কারাগারে রাখা যায়। সাধারণ মানুষদের জন্য যে কারাগারগুলো ছিল, যে কক্ষগুলো ছিল, সেই বিল্ডিংটিকে কভার করছি। এটিও দোতলা একটি বিল্ডিং, সামনে বেশ খানিকটা জায়গা এবং এই দুটো ফ্লোরের মধ্যে অনেকগুলো কক্ষ এবং তাতে একাধিক মানুষ এক একটা কক্ষে থাকতো। আমি সামনে গিয়ে ক্লোজে দেখাবার চেষ্টা করছি যে কক্ষগুলোর সাইজ এবং পরিধি, যাতে আপনারা বুঝতে পারবেন যে এই কক্ষে একসাথে কতগুলো মানুষ থাকলে তাদের কীভাবে বাঁচতে হতো। ওপরে একটিমাত্র জানলা, যা দিয়ে লাইট আসতো, এবং হাইট দেখুন কতটা হাইট, যেখানে কোনো রকম ফ্যান বা অন্য কোনো ব্যবস্থা ছিল না। মানুষ এইভাবেই এখানে কারাবরণ করতো। এখান থেকে বেরিয়ে এসে আপনাদের দেখাচ্ছি সামনে বাগানটা। ওখান থেকে বেরিয়ে আসার পর একটু এগিয়ে গেলাম, এগিয়ে ডান দিক বাদিক দুদিকেই দেখলাম বিল্ডিং। বাদিকে দেখলাম একটি জেলকক্ষকে পুলিশ মিউজিয়াম বানিয়েছে। চলুন ভিতরে যাই, দেখা যাক মিউজিয়ামে কি করা আছে, কি রাখা আছে। কভার করে আপনাদের দেখাচ্ছি। এই পুলিশ মিউজিয়ামে সেই সমস্ত জিনিস সংরক্ষণ করা আছে যে সমস্ত জিনিস স্বাধীনতার পূর্বে ব্যবহার হতো। হাই বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আলিপুর সেন্ট্রাল জেলে গেছিলাম। ভিডিওটি আমি দুটো পার্টে ভাগ করেছি। আজকে আপনাদেরকে ফার্স্ট পার্টটি দেখাচ্ছি, সেকেন্ড পার্টটির জন্য ওয়েট করুন, ওটাও আসবে। তো যদি আমার চ্যানেলে নতুন হন, ডু সাবস্ক্রাইব। আর যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে সেটা কমেন্টসে জানান, আর একটা লাইক নিশ্চয়ই করবেন। থ্যাংক ইউ।